পিন্টু হত্যা খুনিদের গ্রেপ্তার ও শাস্তির দাবিতে মানববন্ধন। চাঁপাইনবাবগঞ্জ থেকে আব্দুল আওয়ালের পাঠানো তথ্য ও ভিডিও চিত্রে দেখুন বিস্তারিত। চাঁপাইনবাবগঞ্জের সদর উপজেলার চরবাগডাঙ্গায় মাদক সম্রাট ও সন্ত্রাসের গডফাদার শাহিন রানা টিপু চেয়ারম্যান ও তার সন্ত্রাসী বাহিনীর হাতে নৃশংসভাবে খুন হওয়া আব্দুল হাকিম পিন্টুর খুনিদের দ্রুত গ্রেপ্তার ও শাস্তির দাবিতে মানববন্ধন করেছে ভুক্তভোগী পরিবার ও নির্যাতনের শিকার এলাকাবাসী। রবিবার ৯ মার্চ সকাল 10:30টায় চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। কর্মসূচিতে চরবাগডাঙ্গায় খুনের শিকার পিন্টুর পরিবার ও একই এলাকার একাধিক হত্যাকাণ্ডের শিকার পরিবার এবং এলাকার নির্যাতিত নিপীড়িত সাধারণ নারী পুরুষ ও শিশুরা অংশ নেয়। মানববন্ধনে বক্তব্য রাখেন নিহত পিন্টুর বাবা মামলার বাদী মোহাম্মদ হুমায়ুন, পিন্টুর বোন মোসাম্মদ জান্নাতুল খাতুন, চাচা রফিকুল ইসলাম ও রবিউল ইসলাম, আরেক হত্যাকাণ্ডের শিকার জিয়াউর রহমানের স্ত্রী বাদী মোসাম্মদ মিলিয়ারা, স্থানীয় শওকাত আলী সহ অন্যরা। বক্তব্যে বলেন, পিন্টু হত্যার প্রায় 1.5 মাস পার হলেও পুলিশ এ পর্যন্ত 3 জনকে গ্রেপ্তার করলেও মূল হোতা শাহিদ রানা টিপু চেয়ারম্যান ও তার সন্ত্রাসী বাহিনী সক্রিয় সন্ত্রাসীরা এখনও গ্রেপ্তার হয়নি। অন্যদিকে টিপু চেয়ারম্যান ও তার সন্ত্রাসী বাহিনীর লোকজন মামলা তুলে নিতে নানাভাবে হুমকি দেওয়া অব্যাহত রেখেছে। ভুক্তভোগী পরিবার আতঙ্কের দিন কাটাচ্ছে। খুনিরা গ্রেপ্তার না হওয়ায় চরম হতাশা এবং নিরাপত্তাহীনতায় ভুগছে পরিবারগুলো। মাদক সম্রাট ও সন্ত্রাসের গডফাদার শাহিদ রানা টিপু চেয়ারম্যান ও তার সন্ত্রাসী বাহিনীর সদস্য পিন্টু হত্যা মামলার আসামিদের দ্রুত গ্রেপ্তার ও কঠোর শাস্তির দাবি জানান বক্তারা। উল্লেখ্য, মাদক সম্রাট ও সন্ত্রাসের গডফাদার চরবাগডাঙ্গা ইউনিয়নের চেয়ারম্যান এবং আওয়ামী লীগ নেতা চেয়ারম্যান শহীদ রানা টিপুর নেতৃত্বে তার সহযোগীরা চরবাগডাঙ্গা ইউনিয়নের গোয়ালডবি মোন্নাপাড়ার বীর মুক্তিযোদ্ধা মৃত সাবের আলীর ছেলে মোহাম্মদ হুমায়ুনের ছেলে আব্দুল হাকিম পিন্টুকে এবছর 12 জানুয়ারি রাত আনুমানিক 7:30টার দিকে চরবাগডাঙ্গার সেনাপাট্টির পাশে লতিফ মিনিস্টারের বাগানে কুপিয়ে পিটিয়ে মৃত্যু ভেবে ফেলে রেখে চলে যায়। ঘটনা জানতে পেরে পরিবার ও এলাকার লোকজন আব্দুল হাকিম পিন্টুকে প্রথমে চাঁপাইনবাবগঞ্জের 250 শয্যা জেলা হাসপাতালে ভর্তি করেন। এ অবস্থায় আশঙ্কাজনক হলে পিন্টুকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। পিন্টুর অবস্থা বেগতিক হতে থাকে। শেষে 23 জানুয়ারি দুপুর 2টার দিকে চিকিৎসাধীন অবস্থায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে মারা যান। রাজশাহী মেডিকেলে ময়নাতদন্ত শেষে লাশ নিয়ে এসে পারিবারিক গোরস্থানে দাফন করা হয়। এ ঘটনায় বীর মুক্তিযোদ্ধা মৃত সাবির আলীর ছেলে মোহাম্মদ হুমায়ুন রেজা চাঁপাইনবাবগঞ্জ সদর থানায় 23 জানুয়ারি দিবাগত রাতে একটি হত্যা মামলা দায়ের করেন।